বুঝছো? আর তুমি তো জানো আমার ভাইয়া বাসায় থাকে, আর হুটহাট তো তুমি আমাকে দেখা করতে বলো, ভাইয়া জানতে পারলে সেটা তো সমস্যা হবেই। তোমার ভাই জানবে কিভাবে? এই দেখো, কিরে তুই এখানে কি করতেছিস? আরে না ভাই, অনেকদিন পর গ্রামে আসলাম তো, তাই একটু ঘুরে দেখতেছি। ও ধরা মনে হয় খাইয়া গেছি। কি করা যায়, কি করা যায়? ও বুঝতে পারছি। ও আচ্ছা, তো ঠিক আছে, ঘুরে দেখ গ্রাম, অবশ্যই ভালো লাগবে তোর। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। সুজন রে, আমার মনে হয় সাপে কামড়াইছে রে সুজন, আমার ধর, আমি মনে হয় মরে যাবো রে সুজন, আমার বাঁচা রে, আমি শেষ। অঙ্কের জন্য 22 গেছি। তোমার ভাই আর কথা বলে না। কথা বলো না, তুমি কথা বলো। ভাবি, ভাইয়ার কি হয়েছে? তোমার ভাইরে সাপে কামড়াইছে। উজারে কি খবর দিছো? হ্যাঁ দিছি, আসতেছে। ভাবি এই রুগী কই? এই তো রোগী, চোখে দেখেন না আপনি? ও। আপনার চোখে কানা নাকি? এই খারাপ খারাপ, আরে এত কান্না করা যাবে না, বাঁচান রুগী থেকে 2 হাত করে বাঁচান। হ্যাঁ এই, দেখেন কামড় দিছে কোন সোম? সন্ধ্যার সোম। হ্যাঁ এই রুগী যেতে ভাই কাঁদেন না, রুগী বিষ। আরে রাখেন, পিছন বেশ করে পিছন দিয়ে পিছন পিছন। আরে সবাই আল্লাহ আল্লাহ করুন যাতে রুগী ভালো হয়। আর দূর আমার সবাই ভালো করে দেন। রাখেন, মহিলা মানে চুল ছেড়ে দেন, চুল ছেড়েন, চুল ছেড়ে দেন। আমি মন্ত্রের সময় কোনো কিন্তু কথা বলা যাবে না, মস্তক থেকে 20 পরে পা পর্যন্ত এই বলছে তুই কান্নায় তাল লেগেছে। তন্ত্র কামিনী, মন্ত্র কামিনী, কাল নাগিনী, বুকরা সাপ, খৈকা শাক, যত সাপ আছো, যেই সাপে কামড়তে থাকো, আমি কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে 1 নম্বর রোজা, দরন্ত রোজা। আমার কথায় যদি তুমি না আসো, তোমার বংশ করে দেবো আমি, নিবংশ। এখন আমি বাজাবো বিন, মরণ বিন বাজাবো, কথা করে নেবো। কি ব্যাপার, সাপ এটা কোন জায়গায় আছে? এখনো সাপ অস্থির হইল না, ব্যাপার বুঝতেছি না। মন্ত্র কি আমার আজকে উল্টা পাল্টা হইতেছে নাকি? তন্ত্র কামিনী, মন্ত্র কামিনী, সব সাপের বিষ তুমি জেনে নাও। সাপ যদি তুমি না আসো, সাপের বংশ করে দিব, নিবংশ। হ্যাঁ মন্ত্র জানি কি আজকে দুর্বল দুর্বল হয়ে গেছে গা। এবার কি ধরা ধরা খেলাম নাকি? রুটি সুজ হয় না খেয়া, বেহা হইয়া উঠতে খালি। খই বুকা সবাই আমার দিলে কি এত সুজ হয় নাকি? এই আর কেন করেন না, এখন আমার শেষ একটা পরীক্ষা আছে, রুগী সামনে রেখে মালা জপ করতে হবে আমার।
মন্ত্র জামিনী মন্ত্র জামিনী বুম বুম ভোলা কৈলাসে ভোলা থাকে কথা বলে বল বল আর কি হয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ধরতে পারছি শোনেন এই রুগীকে ভালো করতে হলে তন্ত্র মন্ত্র খেয়াল করে আমি ধ্যান করে দেখলাম এই রুগীকে কাল নাগিনী দংশন করেছে এই রুগীকে ভালো করতে হবে কিন্তু তার কিছু শর্ত আছে কি শর্ত? শর্ত হলো এই রুগীর সাথে তার যে পরিবার মানে তার বউ আছে কি আছে। তাকে সহ বেলায় বাসিয়ে দিতে হবে তার জ্ঞান ফিরবে 3 দিন পর তার স্যার আমারে নেওয়া যায় না। আরে তোমাকে নিয়ে যাবে তুমি পুরুষ মানুষ মহিলাকে পাঠাতে হবে না না আমি যাইতে পারবো না। এই আপনি কেমন কথা বলেন? 3 দিন কি কম নাকি? তারে একলাই পাঠান। আরে আপনার স্বামীকে তো আপনার ভালো করতে হবে নাকি না না আমার পক্ষে সম্ভব না। তাহলে তো স্বামীর প্রতি আপনার ভালোবাসাই নাই এই আপনি কেমন কথা বলেন? স্বামীর প্রতি ভালোবাসা নাই মানে? আরে তাহলে আপনার বেলায় বাঁচতে হবে না এই বেলা উজানে যাবে তারপরে সেই 3 দিন পরে তার জ্ঞান ফিরবে না আমার পক্ষে সম্ভব না। আমি সর্বসাধারণ ধ্যান করে দেখলাম তাই ঘটনাস্থলে পাওয়া গেল আপনি অন্য কারে পাঠান। আরে থামেন আপনারা। তুমি ঠিক আছো? ভাই 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 ধরে পড়েন ভাই, বিষ আবার পাই যাবো কেমনে? ভাই শুয়ে পড়েন ভাই, বিষ পাই যাবো না। তোমার ভাই সুস্থ হয়ে গেছে গা। আমার তো সাপে কাটেনি রে সুজন। আমি একটু অভিনয় করে দেখলাম যে আমারে কে কতটুক ভালোবাসে। আমি বেশি ভালোবাসি। না আমি বেশি ভালোবাসি ভাই রে। না আমি বেশি ভালোবাসি। না ভাই আমি বেশি ভালোবাসি। বইয়ের মধ্যে কেউ কারো ভালোবাসে না। দাদা আমি সব শুনছি আর সব বুঝতে পারছি আমারে কে কতটা ভালোবাসে।